ইনশাআল্লাহ। এই জন্য জোরে সোরে মহব্বতে মুসলমান যারা আসছেন তারাও এদের কাছে বসবেন, একবারে মানুষের কাছে। খবরদার মানুষ থেকে দূরে বসবেন না, নিকটে মহব্বতের সাথে বসবেন, এই অনুরোধ রইল। এবার সকলকে আমি জোরে করে বলছি, একবার নারায় তকবীর আগিয়ে আসেন। মাশাআল্লাহ। ভাবছি যার সামনে এবার ছেলেগুলো বুঝতে, এইবার বুঝতে পেরেছি, আর কিছু বলতে হচ্ছে না, কিন্তু ওই জায়গাটা এখনো পুরো হলো না, হবে ইনশাআল্লাহ। জোরে সোরে বলি নারায়ে তাকবীর। আবার এখনো লড়লো না জায়গাটা, এত জোর আল্লাহু আকবার বলে তাও শয়তানে গ্রাস করে দিয়েছে। আর একবার ইংলিশে শয়তান পালায় গ্রাস করে দিয়েছে, ইংলিশ। জোরে সোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোরে বলুন, ঘরে ঘরে যাবো, আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. الحمد لله. মাঝে মাঝে মাইক আপ ডাউন করছে কেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال الله عز وجل في موضع آخر بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال أيضا خيركم من تعلم القرآن وعلمه محترم মাননীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব শ্রদ্ধেয় উলামায়ে কেরামগণ উপস্থিত হাজিরানে মজলিসের শ্রদ্ধেয় বাবারা ও ভাইয়েরা পর্দার আড়ালের পর্দার নশিনা আমার মায়েরা ও বোনেরা সকলের কাছে রইল আমার শ্রেণীমত সালাম ও শুভেচ্ছা। সর্বপ্রথমে সেই বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল আলামিন যিনি আজ আমাদেরকে দুনিয়ার যাবতীয় কাজকে পিছনে ফেলে দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া মহব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে বলি একবার আলহামদুলিল্লাহ। তারপরে প্যারা নবী আকাই নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন আমিনার দুলাল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে লাখো দরুদ শান্তি দ্বারা বর্ষিত হোক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মুহতারাম, বড়ই গুরুত্বপূর্ণ মজলিস। প্যারা নবী নিজের জবানে বলেছেন এই দ্বীনি মজলিস এটাকে জান্নাতের মজলিসের সঙ্গে তুলনা করেছেন, যেখানে দ্বীন সম্পর্কে আলোচনা করা হয় সেই মজলিসটা হচ্ছে জান্নাতি মজলিস। জোরে বলে আলহামদুলিল্লাহ। যেখানে বাজার বসে মেলা খেলা চলে সেই জায়গাটাতে পেয়ারা নবী বলেছেন ওটা শয়তানের জায়গা, জাহান্নামের স্থান। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই জন্য এই বাগিচাপাড়ার মাদ্রাসাতে যে কোনো গ্রাম থেকে যারা এসেছি রাস্তাতে ভিড় লাগিয়েছি, মোটামুটি মনে হচ্ছে তারা অধিকাংশ সবে মুসলমান, নাকি গো? মুসলমানদের ছেলে মেয়ে তাই তো নাকি? আল্লাহু আকবার। অবাক, মসজিদে এশার নামাজ পড়ে আসবো তো বাবা যে সর্ব করতে করতে কদিন আর ধাক্কা যে খেলাম আল্লাহ কি বলে। তাহলে এত ভিড়, ওই ভিড়ের লোকগুলো যদি
এসে বসে যায় তো এই প্যান্ডেলে জায়গা হবে না। তো তারা কেন ঘুরে বেড়াচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। তবে হ্যাঁ, শয়তানের আখড়া যেটা, সেখানে বহুত রকমের লোক থাকবে। কি থাকবে কি থাকবে? সেই জন্য আমি অনুরোধ করব, ইমানওয়ালারা, ইমানদারের ঘরের ছেলে আমরা, আমাদের ইমানটাকে আমরা হেলায় হারিয়ে দেব না। যদি বলি ইনশাআল্লাহ। আমি প্রায় জায়গাতে বলি, একটি হাদিস আছে হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত। প্যারা নবী বলছেন, যদি কেউ দ্বীনি মজলিসে, জিকিরের মজলিসে কেউ যদি বসে যায় তো আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়ে দিলেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কি গো, দেখতে যদি চাও তো বাবা এইদিকে এসো, আর যদি বলো যে না দেখলেও হবে তাহলে হবে। অনেকটা হয়েছে নাকি বলেন? তো ভাই মোহতারাম, সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটি মজলিস হচ্ছে, যেমন ধরুন এখানে মজলিস হচ্ছে, লোক যাতায়াত করছে, তাদের ভেতরে এমন একজন লোক, সে চুরি করে চলে যাচ্ছিল বাড়ি, জেনা করে চলে যাচ্ছিল বাড়ি, সে যদি মজলিস দেখে আর বসে যায়, তার গুনাহ মাফ হবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদিও সে চোর হয়, যদিও সে জেনাখোর হয়, তার গুনাহ মাফ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় কথা গো! সাহাবা মনে মনে করছেন, আল্লাহ রাসূল কি আমার কথাতে ভালো করে শুনছেন নাকি? আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যে বসেছে সে চোর আর জেনাখোর, তার গুনাহ মাফ হবে। আবার আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি বসে চোর, যদি বসে জেনাখোর, গুনাহ মাফ হবে। চিন্তায় ব্যস্ত, স্বাভাবিক কথা। আমি যদি আপনাদেরকে বলি, আরে বাবা, মদকে আমি যা খাবি, মজলিসে একবার বসিস না, তো লালবাগ এলাকার মানুষ তো সবাই ভেবে নিল যা খাবে মৌলভী সাহেব এসে একটা সস্তা পথ দিল, মনে যা চাবে করবো, আর যেখানে জালসা মেলাতে হবে কি গো, তাই তো নাকি ভাবছেন? ফের সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যে বসেছে সে চোর আর জেনাখোর, তার গুনাহ মাফ হবে? এবার রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গেল। বলছেন, তোমার নাক মাটিতে মিশে যায়, আল্লাহ গফুরুর রহিম, তিনি করবেন মাফ, আর তোমার বারবার সন্দেহের কারণটা কি? হুজুর, তাহলে আমার অন্যায় হয়ে গেছে, আপনি ক্ষমা করবেন। যারা বলুন সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসটা কত বড় মজলিস বাবা, ভালো করে চিন্তা করি। কিন্তু অনেকের মনে প্রশ্ন যাচ্ছে, এত বড় গুনাহ মাফ হবে কি হবে না? শোনেন, মুসা আলাইহিস সালাতু সালামের জামানাতে এক সময় অনাবৃষ্টি হয়েছিল। অনাবৃষ্টি মানে খরা, দেশে বৃষ্টি নাই, বড় বড় গাছের পাতাগুলো ঝলসে এরকম করে নিচু হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, জমির ঘাস শুকিয়ে গেছে, জমি ফেটে গেছে,
মানুষ পেরেশান, নদী নালা শুকিয়ে গেছে। তাম বনী ইসরাঈলরা ছুটে মুসা নবী আলাইহিস সালাতু সালামের কাছে এলেন, বলছেন ওগো আপনি তো আল্লাহর নবী, একবার আল্লাহকে বলে কয়ে একটু পানির ব্যবস্থা করুন, নচেত জীবজন্তু জানোয়ার মানব দানব কীট পতঙ্গ ভূতর খাঁচর সব শেষ হয়ে যাবে। তিনি বললেন ঠিক আছে, আমি আল্লাহকে জানছি। আল্লাহর কাছে গিয়ে যেমন জেনেছে, আল্লাহ বলছেন পানি অবশ্যই দেব, কিন্তু একটা শর্ত আছে। যারা তোমার কাছে পানির দরখাস্ত করেছে তাদেরকে বলো সবাই তোমার সাথে আসুক, মাঠে গিয়ে নামাজ পড়ে দোয়া করবা, পানি আমি দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা যারা 70-80 বছরের বয়সের লোক আছেন তারা জানেন, আমরাও ছোটবেলাতে দেখেছি, বা যদি পানি না হতো তো মাঠে সব লোকজন জমা হয়ে নামাজ পড়তেন নাকি গো? তাকে কি বলে? সালাতে ইস্তেসকা, ইস্তেসকার নামাজ। তো তাই মুসা আলাইহিস সালাম মনের আনন্দে বলছেন, হ্যাঁ পানির জন্য তো মানুষ কষ্ট পাচ্ছে, এটা বললেই মেনে দেবে। কিন্তু মুসা নবীর লোকগুলো কেমন ছিল জানেন? যত নবী এসেছে তার মধ্যে মুসা নবীর লোকগুলোর জন্য বলা হয়েছে এদের মতো সরল সোজা লোক আর কেউ ছিল না। বাবা কেমন সরল সোজা জানেন? এরা জিলেপির থেকেও বেশি সোজা। জিলেপি কেমন সোজা? যেমন মুসা আলাইহিস সালাম এসে বলেছেন আল্লাহ পানি তোমাদেরকে দেবে, কিন্তু শর্ত আমার সঙ্গে তোমাদেরকে মাঠে যেতে হবে, যে নামাজ পড়তে হবে 2 রাকাত, তারপরে দোয়া করতে হবে, পানি অবশ্যই আল্লাহ দেবে, ইনশাআল্লাহ দেবে। চলো সবাই বলছে মুসা তুমি বলে নবী, তোমার কাছে পানির দরখাস্ত করেছি, পানির ব্যবস্থা করো। এইবার তোমার কথা শুনে এই রোদ্রে মাটি ফেটে যাচ্ছে, আমরা মাঠে যেয়ে জমা হলে পরে রোদের তাপে মরব। কিছু কিছু লোক তো একটু ভালো থাকে, তারা বলছে শোন শোন শোন, এই ও যখন বলছে পানি হবে তো চো না, যদি পানি না হয় তো সেইখানেও নবী বলা বের করবো। সবাই বলছে হ্যাঁ ঠিকই বলেছিস, চল। সবাই বাবা চলে এসেছে, যেমন এসেছে নামাজ পড়া হয়ে গেল। নামাজ পড়ে এবার মুসা আলাইহিস সালাম হাত তুলেছে, দোয়া শুরু করে দিয়েছে। যত দোয়া তুলে তত রৌদ্রের তেজ বাড়ে। মুসা আলাইহিস সালাম খুব মেজাজি নবী ছিলেন। উনি আল্লাহকে বলছেন আল্লাহ কি কি তামাশা শুরু করে দিয়েছ? কেন তুমি বললে লোকগুলো তো নিয়ে এসে মাঠে নামাজ পড়ে দোয়া করো, পানি দেবো, এখন লোকগুলো এসেছে নামাজ পড়লাম দোয়া করলাম, আর যত দোয়া করো তত রোদ হচ্ছে কেন? মুসা মেজাজ গরম হয়ে গেছে। হ্যাঁ আরে আমি যা জানি তা তুই জানিস? তা জানিনি, কিন্তু পানি লাগবে, পানি দেবো কি করে পাবো? তুই কাদেরকে নিয়ে নামাজ পড়তে এসেছিস জানিস? এদের ভেতরে এমন একজন মানুষ আছে, এই টাইমে মানে একটু অন্য বক্তার মানে গন্ডগোল করিস, আমার মানে করিস নি ভাবছি। এবার যেমন বলা আল্লাহু আকবার, তো বলছে এমন একজন মানুষ আছে ভেতরে, সে এক্ষুনি সদ্য জেনা করেছে, নাপাক অবস্থায় বসে আছে, বল আমি তোমার কি করে কবর করি? মুসা আলাইহিস সালামের তো মেজাজ একেবারে তুঙ্গে রে বাবা। সেই লোকটির দিকে আঙুল তুলে নাম তো করেনি, তো মজলিসের দিকে লাঠি উঁচু করে বলছে বেয়াদব শয়তান, কে আছো এই কাজ করে এসে বসেছো, তোমার জন্য পানি হচ্ছে না, ওঠো মজলিস থেকে ওঠো। এত চিৎকার করে কিন্তু কেউ উঠে না। বা জোরে লালবাগের লোক বলুন, আমি যদি আপনাদেরকে বলি কে বাবা মদ গাঁজা খাও, সে মজলিস থেকে উঠেছে, আমি যে 1000 বার বলি উঠবে কেন? সে দেখবে গ্রামের লোকে জানে, কিন্তু হুজুর তো চেনে না, বিপদে পড়ে যাবো বলবে কিনা, উঠে না।
তো মুসা আলাইহিস সালাম যত চিল্লায়, কে জেনা করে এসে বসে আছো, ওঠো ওঠো ওঠো, চলো চলো, তোমার জন্য পানি হচ্ছে না, তুমি বেরিয়ে দাও, তুমি বেরিয়ে দাও। কিন্তু কেউ নড়ে না বাবা, একজনও উঠছে না। কিছুক্ষণ চিল্লাতে চিল্লাতে দেখা গেল আকাশের মেঘ লেগে গেল আর মুষলধারে বৃষ্টি বর্ষণ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আবার ঘুরে আল্লাহর দিকে, আল্লাহ একই কাজ তোমার। এক্ষুনি বললে এই ধরনের লোক আছে, পানি দেবো কি করে? আমি হাজারো চিল্লালাম, একটা লোক ওঠেনি, পানি দিলে কেন বলো? এবার ওরা আমাকে মিথ্যাবাদী বলবে কিনা? বলে মুসা আমি যা জানি তা কি তুমি জানো? তা জানি না, কিন্তু পানি হলো কেন? কেউ তো ওঠেনি। বলতে মুসা কান খুলে শুনে নাও, যে ব্যক্তি যত মহাপাপী হোক না কেন, তার পাপকে আমার সামনে হাজির করে দিয়ে সে যদি কান্না করতে করতে চোখের পানি বের করে ফেলে, আমি রব্বুল আলামিন আর ধৈর্য ধরতে পারি না রে, তখন আমি তার গুনাহকে মাফ না করে থাকতে পারি না। ও মুসা, তুমি যখন বলেছো কে জেনাখোর ওঠো, তখন ওই ব্যক্তি বুঝতে পেরেছে আল্লাহ দুনিয়ার মানুষের চোখে আমি ফাঁকি দিতে পেরেছি, কিন্তু তোমার চোখে ফাঁকি দিতে পারি নাই। সুবহানাল্লাহ। কবি বলছে সবাই বলে ভালো আমি জানি কি, শোন বেশি বেতাল করবি না, আচ্ছা করে করবা। সুবহানাল্লাহ। সবাই বলে আমায় ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানেন আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছি আমি সব জানে সে। আচ্ছা বসো, আলহামদুলিল্লাহ বসো। 200 টাকা দিল, 50,000 টাকা দিলে ওর যে ব্রেন নিয়েই বলুক বলেছে। আপনারা সবাই দোয়া করুন ওনার 3টে বেটাকে যেন ভালো রাখে, আর ওনাকে যেন ওই মাল দেওয়ার আল্লাহ তৌফিক করবে। কত বছর দিয়েছিল মাল সঠিক, কি বলেন? সঠিক। সুবহানাল্লাহ। এবার দেখুন ভালো করে শুনেলেন। তাই মহান আল্লাহ পাক বলছে বান্দারে আমি সকলের অন্তরের খবর জানি। মুসা আমার ওই বান্দা বুঝতে পেরেছে দুনিয়ার লোকের চোখে ধুলো দিতে পেরেছি, কিন্তু তোমার চোখে ফাঁকি দিতে আমি পারি নাই গো মাওলা। তোমার কাছে ধরা পড়ে গেছি, কিন্তু আমি তো জানি তোর ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বেইজ্জতকে ইজ্জত দান তুমি করতে পারো, আবার ইজ্জতওয়ালাকে বেইজ্জত তুমি করতে পারো। তো মাওলা আমি তওবা করছি, আর জীবনে কোনো পাপের কাজ করব না। ও আমার আল্লাহ, আই তুমি এই ভরা মজলিসে আমাকে বেইজ্জতি করো না। সুবহানাল্লাহ। কান্না করেছে সেই বান্দা আমার চোখের পানিতে কাপড় ভেসে গেছে, যার জন্য আমি দোয়া কবুল করেছি বলেই তো বৃষ্টি বর্ষণ করলাম। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি একবার সুবহানাল্লাহ। আমার বুজুর্গ কান খুলে শুনে নেন, আমিও আপনাদের সকলকে বলছি জোরে সোরে বলুন, আমরা যত লোক বসে আছি আমরা দোষী না নির্দোষী? সবাই বলুন দোষী। কেউ বলতে পারবে না আমরা নির্দোষী। আল্লামা ইকবাল বলছেন, ভালো করে শুনে নেন, আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনি বলে গেছেন দাগদার মত কহো সব দাগদার হ্যাঁ। কি কহো? दागदार मत कहो सब दागदार है, अगर बेदाग है तो परवरदिगार है। निर्दोष
নির্দোষী কেউ কাউকে বলো না, সবাই দোষী। নির্দোষী যদি কেউ থাকেন তো তিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা যখন ছোট বড় জেনে অজেনে কিছু না কিছু পাপ হয়েই গেছে বাবা, আজ যখন মজলিসে বসেছি সাচ্চা দিলে তওবা করে দেব। একবার সবাই মিলে আমার সঙ্গে তওবা করুন। সকলে বলি আমার সাথে সাথে, জোরে সোরে সবাই বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এবার একবার জোরে সোরে আমার সঙ্গে 1 মিনিট সকলে একবারে জোরে করে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা নবী বলে গেছেন, মিশকাত শরীফ খুলে দেখবেন, হাদিসে পরিষ্কার দেওয়া আছে। নবী আমার বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল সে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। আমরা যখন তওবা করে নিয়ে কালেমা পড়েছি তো নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানিয়ে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার আমরা নিষ্পাপী হয়ে বসে গেলাম। আমরা এবার যত কথা শুনবো জানবো সব কথাগুলোকে আমরা আমল করার চেষ্টা করব। জোরে বলুন ইনশাআল্লাহ। মহব্বতের সাথে বলি ইনশাআল্লাহ। একবার তাড়াতাড়ি করে আমি জিজ্ঞাসা করি বাবাজি, এই মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস রে বাপ। আজকে উঠে পড়ে লেগেছে ইসলামের দুশমন যারা, তারা উঠে পড়ে লেগেছে কি করে দুনিয়া থেকে ইসলামকে খতম করে দেব, কি করে দুনিয়া থেকে কোরআনকে শেষ করে দেব, কি করে দুনিয়া থেকে মুসলমান শেষ করে দেব। উঠে পড়ে লেগেছে বাবা। সে বুঝতে পারছে না যে আমাদের কথাটা কেমন হলো, ভুল না খারাপ, সঠিক, সঠিক না বেঠিক হলো, সে বুঝতে পারছে না। কেন? এখন সে রাজসিংহাসনে বসে আছে, সে মালুম পাচ্ছে না। সে মনে করছে ফোর্স আমার, পুলিশ আমার, ক্ষমতা আমার, যা বলবো তাই হবে, সব আমার। ওরে সে জানে না তোর কিচ্ছু নাই, সব যদি থাকে তো কার? আল্লাহ। ওরে তোর কিছু নাই, তুই তো কেবল কালকে চা বিক্রি করছিলি, আল্লাহ তোকে টেনে নিয়ে চেয়ারে বসিয়েছে। এই চা বেচতে বেচতে চেয়ারে বসে তোর পাছা কুটকুট করলো কেন? তুই এখনো ফেরাউন হসনি, এখনো নমরুদ হতে পারিসনি। নমরুদ ফেরাউন আঙুল তুলে বলেছিল বল আমাকে আল্লাহ। সবাই বলেছিল জি হ্যাঁ তুমি আমার। সেও বলেছিল আনা রব্বুকুমুল আ'লা। যেমন বললো আনা, আল্লাহ বললেন এতদিন তোকে কিছু বলিনি। ঠিক। আজ যখন তুই আনা বলেছিস তোকে খাওয়াবো বিখ্যাত খানা। ঘরে শুয়ে বলেছে আর স্বপ্ন দেখে ফেলেছে বাবা। কি স্বপ্ন দেখছে? বনি ইসরাইল থেকে আগুন এসে আমার ঘরে ঢুকে শেষ করছে। ধরপড় করে আমার বাবারে মারে করছে। যেমন চেতন হয়েছে স্বপ্নে দেখছি আগুন এসে আমার ভেতরে ঘরে ঢুকে যেন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। অনেক ঠাকুররা হাজির, তারা গুনে গেছে বলছে হুজুর পেয়েছে। কি পেয়েছ? তো বলছে বনি ইসরাইল বংশে এমন এক সন্তান আসছে, সে আপনার দুশমন হয়ে আপনাকে ধ্বংস করবে। বলে মায়ের পেটে এসে গেছে? বলে হ্যাঁ। মায়ের পেটে এসে গেছে? বলে হ্যাঁ। তাহলে উপায়? জোরে বলুন। কেউ যদি বলে আল্লাহকে আমি শেষ করব, তার মূর্খামি হবে না? কি বলে মূর্খামি হবে না? সে পূর্বাক না দেখো, একবারে পূর্বাক। সেই জন্য আবার দেখেন কেউ যদি বলে দলবল গুছাতো, দেখে আল্লাহকে কেমন মারতে হয় মারবে। জোরে বলুন।
আল্লাহ তার এই হুমকি শুনে ভয় করে না। এই শয়তান কেমন আল্লাহ সাজলো, 1 মিনিট আগে বলছে আমি আল্লাহ, আর যেমন স্বপ্ন দেখেছে পায়খানা বেরিয়ে গেল। কি হবে? শয়তান বলতে ব্যবস্থা আছে। কি ব্যবস্থা আছে? এই বছর যত বিবিদের গর্ভ হয়েছে সব বিবিদের গর্ভ চেক করো, কার গর্ভে সন্তান আছে। যদি সন্তান থাকে পাহারাদার মেরে ফেলো, যদি দেখো পুত্র মেরে ফেলো, কন্যা হলে বাঁচাও। এটা আমি বলছি যে কোরআন বলে দিয়েছে ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। পুত্র হলে মারো, কন্যা হলে বাঁচাও। জোরে সরে বলুন একবার। আল্লাহ যদি কাউকে নিয়ে আসে পৃথিবীর কেউ আছে তাকে মারতে পারবে না। আল্লাহ এত বড় হিকমতওয়ালা। আল্লাহ বলছেন তুই যেমন শয়তান হয়েছিস তেমনি দেখ তোর দুশমনকে আমি তোকে দিয়েই লালন পালন করিয়ে নেব। সুবহানাল্লাহ। আপনারা শোনেননি? আহা, সমস্ত সন্তান মারতে লেগেছে বাবা। হাজারো হাজারো সন্তান যেমন জন্ম নেয় তেমনি শেষ হয়, যেমন জন্ম নেয় তেমনি শেষ হয়। মুসা আলাইহিস সালাম মায়ের কোলে এসে গেছে, মা ভাবছে আকাশের চন্দ্র আমার কোলে এসেছে, শয়তান দেখতে পেলে মেরে ফেলবে, কি করব? আল্লাহ বলছেন মুসার মা, তোর যদি আমার উপরে ভরসা থাকে, বিশ্বাস করিস, তাহলে তুই বাক্সতে ভরে সন্তানকে পানিতে ভাসিয়ে দে। হেফাজত করনে ওয়ালা আমি। নবাব বাড়ি হাজার দুয়ারি গঙ্গার ধারে দেখো, তখন আগের যুগের বাদশাদের মহল ছিল গঙ্গার ধারে। সুবহানাল্লাহ, ভেসে চলে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালাহু, শেষ করা তো চাই না গেয়ে তোমার গুণগান। শিশু মুসা নবীকে তুমি দুশমনেরই ডরে সিন্ধুকে পুরিয়া দিলে ভাষায় সাগরে। যেটাই ছিল প্রাণের ভয়, যেটাই ছিল প্রাণের ভয়, সেটাই পেল সে আশ্রয়। দুশমনের হাতে তাহার বাঁচাইলে প্রাণ, শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান। মা পানিতে ভাসিয়ে দিয়েছে। ছোট্ট মেয়ে ছিল বাড়িতে, 7-8 বছরের। মেয়েকে বলল তুই ডাঙাই ডাঙাই যাবি কেন? গোয়েন্দাগিরি করতে। কেউ যেন বুঝতে পারে না তুই গোয়েন্দা, তুই এমন ভাবে যাবি, এমন ভাবে যাবি। লক্ষ্য রাখবি ওই বাক্সটা কে তুললো আর কার পরে গেল, তুই খেয়াল রাখবি। কিন্তু তারা বুঝতে পারে না তুই বাক্স দেখতে যাচ্ছিস, এটা লোক বুঝতে পারে। ঠিক আছে, বাক্স চলেছে। ফেরাউনের বিবি আসিয়া দুইজনে নদীর ধারে বেড়াইতে এসেছিল। হঠাৎ করে বিবি আসিয়া বলছে বাদশা নামদার কি হলো, পানিতে কি ভাসছে? ওই তো এখানে তফসির আছে ফেরাউন ভিতরে যাচ্ছে আর বাক্স ধারা থেকে ঢেবে ঢেবে ভিতরে চলে যাচ্ছে। আসছে না তো, আচ্ছা বিবি তুলে কথা তো, যেমন বিবি ধরতে যাচ্ছে আর বাক্সের ভেতর থেকে বাইরে কে না যেমন এসে ধরেছে, তুলেছে দেখায়, তুলেই বাক্স খুলে দিচ্ছে আসমানের চাঁদ। হাত পা নাড়ছে, ফেরাউন মুছে পাগলি বলছে আমি আল্লাহ আর আমার তোকে ফাঁকি দিয়ে তুমি বেঁচে দেবা, এক্ষুনি শেষ করবো। আপনারা ভালো করে বুঝেন একটা কথা বলে, আমাদের দেশে 4 বছর কথা যে যত বড়ই বাবু আপন আপন বিবির কাছে সব বেটা কাপড় কি যন্ত্র বা মনে হয় যেন 12 হাত কাপড়ে বেটা বুদ্ধি বাড়িতে বসে রাজ করছে। বা এদিকে না রাজ যাই দেশে কামাই নাই, সকালে যাবো তো বলবে চাচা ভালো হয়ে বলেছ তো বলে হ্যাঁ ওর হাত কেন দেখে একবার বাইরে যদি বলে দেখাবো না তো বা সারা মনে গেল কে বোঝে। এই জন্য আমি প্রায় মনে 4টে জায়গায় পীর নয়, কোথায় 4 জায়গায় পীর মানে না মাইয়ে, পীর মানে না গাইয়ে, পীর মানে না গরু, পীর মানে না জোর। কি বলেন? মায়ের বেটা যত বড়ই পীর হোক, আমরা বলছি পীরানে পীর দস্তা পীর মহিউসুল্লাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি
কিন্তু আব্দুল কাদের সাহেবের মা বলবে, আব্দুল কাদের শোন, দুনিয়ার লোক বুঝে বুঝো আমাদের। আর আব্দুল কাদের মা বলছে, আব্দুল কাদের শুনে যাবে, বল মায়ের কাছে বেটা পীর, মায়ের কাছে বেটা পীর। গ্রামের ছেলে যত বড়ই পীর হোক, আমার পীর সাহেবকে ছিলেন কে গো, ওই রাস্তাল্লাহ, ও ওই ঝগড়ার ছেলে, ওই বেটা আমাকে বেটা সে পীর গরু বা গাছের রাস্তার ধারে প্রধানমন্ত্রী যাক, স্টেডিয়াম যেমন সেই যাক, পীর বস্তু যেই যাক দেখা যায়, গরুর লেজ নড়ছে, নড়বে, কার ঘাড়ে পড়ছে গরু বুঝে না। কি বলেন? তেমনি বাবা মারাত্মক যন্ত্র আছে জরু, বিবি। বিবির কাছে যত বড় পীর সে কি কিছু তো বাবা যেমন ফেরাউন চিল্লিয়ে উঠেছে, আমি আল্লাহর আমার চোখে ফাঁকি দিবি বাবা এক্ষুনি শেষ করবো। আর তিনি বলছে থামেন মশাই, খামোখায় চিল্লাই। এখানে কি হলো? আমাদের সন্তানাদি আছে না, তাহলে আপনি যখন মরে যাবেন এত সুন্দর রাজসিংহাসন পরের ছেলে বসবে, এই ছেলেকে যদি কোলে করে তুলে নিয়ে বলে আমাদের ছেলে, একে মানুষ মানুষ যদি করতে পারে, আপনার পরে যদি ওই চেয়ারে বসে কত সুন্দর মানাবে বলুন তো। এক ট্যাবলেটেই ভেড়াচ্ছি। ঠিকই বলেছ, ঠিকই বলেছ। কোলে করে তুলে নিয়ে গেল, মজলিসে দিয়ে বলছে কারা আছো মহিলারা, এটা আমার ছেলে, আমার ছেলেকে তোমরা দুগ্ধ পান করানোর ব্যবস্থা করো। হাজারো মহিলা লাইন দিয়েছে, কুদরতে ইলাহি কাকে বলে ভালো করে দেখুন বাবা, হাজারো মহিলা লাইন দিয়েছে। এবার যে মহিলা কোলে নিল প্রথমে, আল্লাহ বলছে হ্যালো মুসা, বলে কি হলো? যত মহিলা কোলে নেক না কেন কারোর স্তনে মুখ লাগাবি না। যেমন ডান দিকে লাগাই তো বাঁয়ে মুখ ফেরাই, বাঁয়ে লাগাই তো ডানে মুখ ফেরাই, নাকি বলে? একদিন গেল, দুই দিন গেল, হাজারো মহিলা পার হয়ে গেল, কাউরির স্তনে মুখ দিল না রে বাবা। তৃতীয় দিনে ফেরাউন হাজির হলো, কোথায় আমার ছেলেকে দুধপান করেছে? মহিলারা বলতে বেকায়দা ছেলে এমন তো দেখিনি। হাজারো মহিলা পার হয়ে গেল, শত চেষ্টা করলাম, ছেলে এমন বেকায়দা ছেলে কাউরির স্তনে মুখ লাগালো না। ফেরাউন মহিলাটাকে এমনি করে আঙুল তুলে বলছে, শোনো, ছেলে যদি মরে যায় তুমি এক মহিলাকে বাঁচাবো না। সঙ্গে সঙ্গে সেই গোয়েন্দা বলেছে, আগে ছোট বোনকে পাঠিয়েছে, সে বোন বলছে জাহাপানা, আমার একটি জানাশোনা মহিলা আছে, জাদুকর্ণীর মতো মেয়ে, তার বলে কত কঠিন ছেলেই দুধ খেতে বাধ্য, তাই নাকি? আরে একটু তাড়াতাড়ি যা দেখি নিয়ে ছেলে মরে যাবে রে। ছুটে চলল মায়ের কাছে, যে বলছে জননী সুবর্ণ সুযোগ এসে গেছে মা গো, ভাই ফেরাউনের দরবারে পৌঁছে গেছে। ফেরাউন মোটেই জানতে পারেনি কার ছেলে, কোলে করে তুলে নিয়ে নিজ ছেলে বলে ঘোষণা করে দিয়েছে। কিন্তু ভাইও এত কঠিন ভাই, হাজারো মহিলা হাজারো চেষ্টা করছে দুধপান করাবার জন্য, একজনের স্তনে মুখ লাগালো না। ফেরাউন তো রেগে রেগে মহিলাদের উপর লাল হয়ে গেছে। এই সুযোগে মা গো, আমি তোমাকে নিতে এসেছি ফেরাউনের নিয়ে, তাড়াতাড়ি চলো। কিন্তু মা হুঁশে যাও, তুমি যেন যে কেঁদে মেঁদে বলে ফেলো না আমার ছেলে তারে মেরে ফেলে দেবে। তুমি দুধ পান করানো ধাত্রী মাসে যে চলো। মা বলছে ঠিক আছে বেটি, তুই সে চিন্তা করিস নি। মা একবার দরবারে পৌঁছে গেল, যে বলছে কোথায় তোমার ছেলে? কত ছেলে মানুষ করলাম না, বলে দুধ খাবে না, তাও দেখি যেমন কোলে নেওয়া। আল্লাহ বলছেন হ্যালো মুসা, বলে কি হলো? এবার যে মহিলা করে নিয়েছে ওটাই তোর মা, জান ভরে খা। টান টেনে গেছে বাবা, চমচ করে টান শুরু করছে। ফের আমি তো হেসে গড়া বলি, মারহাবা মারহাবা, তুই ছিলি বলে তো আমার ছেলে বেঁচে গেল রে। তোর যখন দুধ খেয়েছে দায়িত্ব তোকেই নিতে হবে, আমার বাড়িতে থাক, আমার ছেলে মানুষ করে দায়িত্ব তোর। আল্লাহ বলছে হ্যাঁ মুসলমান, বলে কি হলো? ওই শয়তানের সব শর্তে তুমি রাজি হইও না। তুমি যাহাবো না, আপনার ছেলে মানুষ করার দায়িত্ব নেব, সবই করবো, কিন্তু আপনার বাড়িতে থেকে হবে না, আমার বাড়িতে নিয়ে যাবো। এখানে তফসিলের মধ্যে একটা গোপন কথা হলো, কি যত সাবধানে থাক না কেন, নিজের ছেলে সে কোনো না কোনো দিন নিজের মতো করে আদর করবে, এগুলো করবে কিনা? আর শয়তান খুব চালানো, যেদিনই নিজের মতো করে আদর করবে
শয়তান বুঝতে পারবে এর ছেলে তোর বেরি ভাই যাবে আল্লাহ বলছে তোর জিনিস তুই বাড়ি যাবা হ্যাঁ বলছে আমি বাড়ি নিয়ে যাবো কেন আমার বাল বাচ্চা আছে বাড়ি ঘোড়া সাথে কে দেখবে তাই তো তোর ছয় তো কারো দুধও খাবে না কিন্তু শোন তুই বাড়ি নিয়ে যাবে কিন্তু প্রতিদিন আমাকে দেখাবি সেটা ঠিক আছে একদিন গেলে দুবার তিনবার দেখাবো ঠিক আছে চলে যাচ্ছে আবার ফিরে গেল কি হলো আমি গরিব মানুষ আপনার ছেলে মানুষ করবো বিনা পয়সা তার মানে আমার ছেলে তুই মানুষ করবি তুই দেশে গরিব থাকবে এই যে পয়সা দেখেন কুদরতের খেলা কাকে বলে যার ছেলে তারই কোলে ফেরাউনের পয়সায় সংসার চলে কি কুদরতের খেলা হ্যাঁ আজ বুঝতে পারছে না চাওয়ালা তুই ভারতবাসী যত লোক আছে হিন্দু মুসলমান চামার চীনা থর বাগতি সবার গোলাম তুই এটা কেন বুঝতে পারছিস তুই একটা মুচিরও গোলাম একটা মুসলমানেরও গোলাম একটা গরু খেকোরও গোলাম একটা সুন্দর খেকোরও গোলাম ঠিক ঠিক বুঝেছিস আজ বসে বলছে পাখি একজনকে থবো না একজনকে থবো না তো তুই থাকবে কি দেখা যায় কি বলেন আল্লাহ পারে কি বলে না যেরকম আল্লাহ পারে কি বলে না পরশুদিন মেদিনীপুরে জালসায় গেলাম সেই ঘোষের এলাকায় দিলীপ ঘোষ দিলীপ ঘোষ তার বাড়ির কাছে জালসা করে এলাম তাকে বললাম বাবা আমাদের মুর্শিদাবাদ একটা প্রবাদ বাক্য আছে 60 বছরে বুদ্ধি হয় না কাদের গো ওরা তখন বলছে ঘোষ আমাদের দেশে আছে 60 বছর তার বুদ্ধি নাই সে বলতে মুসলমানদের মায় আবার মুসলমানকে তা ওরা জানে না মুসলমানের ইমানের দায়িত্ব আল্লাহ বিশ্বাস করবে বিশ্বাস করবি ইমান বাঁচানোর মালিক কে আল্লাহ কে আল্লাহ আপনাকে আমাকে এখানে বসিয়েছেন কে আল্লাহ আপনাকে আমাকে এখানে আল্লাহ শব্দ বলাচ্ছে কে আল্লাহ জোরে সোরে বলুন জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছেন কে আল্লাহ তিল থেকে তাল বানাতে পারে কে আল্লাহ আর তালকে ঘুরিয়ে তিল বানাতে পারে কে আল্লাহ আল্লাহ পরিষ্কার ভাবে কোরআনে জানিয়ে দিয়েছে শয়তান তুই বুঝতে পারছিস নি এই জন্য ইমামদারদের কোরআন বলছে শুনলে ভালো করে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ কোরআনে বলল কি রাজ্য মান সিংহাসন সবই কবিদান রাজ্য মান সিংহাসন সবই কবিদান শাহী কেড়ে নিয়ে ফকির সাদান বাদশাকে ফকির বানান ফকিরকে করেন রাজ ভাঙা করা পৃথিবীতে এই তো তার কাজ কোথায় 1000 টাকা কতজন লয় সারাদিন খেটে কেহ অনাহারে রই বলুন একবার আপনারা বলুন বাগিচা পড়া এখানে এই বাগিচা পড়া এই ছেলেরা যখন মোলাইনি তার আগে থেকে আসি এই গ্রামের সঙ্গে আমার অনেক আগেকার মহব্বত বাবা এখন দেখছি মুক্তি সাহেব সাহেব আমাদের ছেলে মেয়ের সাথে প্রথম কথা বলে এলাম নাম বাগিচা চেষ্টা করতে হবে আমি তো কোনো বাগিচা তো বাগান হবে আলহামদুলিল্লাহ এবছর এসে ঠান্ডা করবা একবার ওইখান থেকে ঠান্ডা করা হয়নি সুবহানাল্লাহ তাহলে বাগিচা পড়া বাগ বানা নাকি বলে বাগান বাগান গো কিসের বাগান জান্নাতের বাগান কোরআনের গাছ কোরআনের গাছ লেগেছে সেই গাছে ফল ধরবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আপনাদেরকে বাগিচাওয়ালারা বড় ভাগ্যবান বাগিচা পড়ালো ভালো করে শুনেলেন কেন নবীজি বলেছেন যে দেশের মাটিতে যে গ্রামের মাটিতে কোরআনের গাছ লাগানো হয় সেই দেশওয়ালারা বড় ভাগ্যবান হয়ে যায়
কেননা বাপ ভুলে যাবে, মা ভুলে যাবে, বেটা ভুলে যাবে, বেটি ভুলে যাবে। আমার নিদানকালে আমার করুণা করার জন্য কেউ যখন এগিয়ে আসবে না, এই জমি সেদিন আমাকে ভুলবে না। কাকে বলবো আমরা জানিনি শোনা, সেই জন্য বলছি। সেদিন এক সাংবাদিক সম্মেলনে এক জটাধারী সাধু, এই বড় বড় জটা, তাকে সাংবাদিকরা প্রশ্ন করছে, এই যে দিল্লি বর্তমান সরকার বলতে মুসলমানদেরকে শেষ করবে, তো বলো মুসলমানদেরকে শেষ করে রাজ্য ভালো চলবে তো? তো সে জটাধারী বলছে ও মূর্খ, ঠিক যে বলছে মুসলমানদেরকে শেষ করবো করে শান্তির রাজ্য করবো, ও মূর্খের স্বর্গে বাস করে। কেন? ও কোরআন সম্পর্কে কিছু জানে না। কোরআনে আল্লাহর কালাম, সেই আল্লাহ ওদের কোরআনে বলে দিয়েছে। কোরআনের এবং ইমানের দায়িত্ব নিয়েছেন আল্লাহ, তো তাকে মানুষ কি করে শেষ করবে? এক নম্বর। দুই নম্বর, ওদের কোরআনে আছে এবং ওদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে, পৃথিবীতে একটা মানুষও যদি আল্লাহ শব্দ বললে বলা থাকে ততদিন পৃথিবী থাকবে। আর যেদিন একজনও গোটা পৃথিবীতে আল্লাহর নাম নেওয়া থাকবে না, সেদিন পৃথিবী শেষ। আর যদি পৃথিবী শেষ হয়ে যায় তাহলে তোর রাজত্ব করবে কোথায়? ঠিক, পৃথিবী যদি না থাকে তোর রাজত্ব কোথায় করবে? কথাটা কারেক্ট নাকি বলেন? যে যতই জোঠাধারী হোক তার বুদ্ধি আছে। এক সময় ট্রেনে যাচ্ছি বাবা, আর এক সাধুকে ট্রেন যাচ্ছি, সব নিয়ে খুব লাগছে। তার কাছে বলছে, আজকে ঠাকুর সাহেব কি হলো, আজকে সত্য কথা বলতে হবে, কোন ধর্ম বড়, কোন ধর্ম বড়? তো সে থাকতে না পেয়ে তখন বলছে, আমি বলবো তো তোরা আমাকে মারবেন তো? না মারবে, ঠিক বলছিস তো? হ্যাঁ, সব থেকে বড় ধর্ম ইসলাম, কিন্তু বর্তমানে সব থেকে খারাপ মানুষ হচ্ছে মুসলমান। সে ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলেছে। ইসলাম বড় ধর্ম, কিন্তু বর্তমানের মুসলমানরা বদের বাচ্চা, এদের মতো বদ। জোরে বলুন আমরা কোরআন মানি, সবাই হাত তোলেন, মানে কারা কোরআন মানে হাত তোলেন? হাত না ভাই, কিছু কিছু লোক হাত তোলা যেতে ধরে চালু মাল কিছু আছে বা যারা হাত তুলছে না, তারা মনে করছে এত বড় বলেছে মনুষ্যের দেখতে পাবে না। আমি আগেই বলেছি আল্লাহ দেখবে। দেখবে কে? আল্লাহ। আর যেমন কে দেখবে? আল্লাহ দেখবে। কোনদিন হয় না, আজকে হলো করা আল্লাহ। তাড়াতাড়ি করে বলুন দোস্ত, একবার সবাই মিলে হাত উঁচু করে বলে দেন, কোরআন আমরা মানি কি মানি না? মানি। হাত তোলে। কিছু লোক যাদের হাত উঠছে না এখন, তারা ভাবছে আমাকে মৌলভী সাহেব দেখতে পেল না। আমি এক্ষুনি বললাম, সবাই বলে আমায় ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানেন আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছি আমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। তুমি চালাক মনে করেছ, চালাক যে চালাক সে বাবা তার কি দুর্গতি হবে সে আল্লাহই জানে। তুমি নিজকে চালাক মনে করেছো। জোরে সোরে সবাই মিলে বলুন, আমাদের ঘাড়ে আল্লাহ ফেরেশতা বসিয়ে রেখেছেন কি রাখেননি? আমাদের ভালো মন্দ দেখার জন্য পাঠিয়ে পাঠায়নি আছে। তাহলে যে হাত তুলেছে তার হাতটা ফেরেশতা লিখেছে, আর যার হাত উঠলো না তার হাত লিখলো না। কথা ঠিক কিনা? এক নম্বর। দুই নম্বর কথা, এই হাত কিয়ামতের দিনে সাক্ষী দেবে রে বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলে দিয়েছে, আল ইয়াউমা নাখতিমু
ونختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون এই হাত কিয়ামতের দিনে সাক্ষী দেবে আল্লাহ। আমি বাকিটা পড়ার মহিলা মাদ্রাসায় জালসা শুনছিলাম, আর কারিগি আব্দুল্লাহ বলেছিল আল্লাহকে মানো, কালা তালা হাত তোলো। এবার সমস্ত সঙ্গে সঙ্গে আমার হাত উঠেছিল। আল্লাহ বলবে ওরে মজলিসের ভেতরে যখন তোর হাত উঠেছে তো ওই হাতওয়ালা কোনো কালে জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। আরো বলুন সুবহানাল্লাহ। হাত উঠানো বলা লাভ হবে না লোকসান? লাভ। যে উঠাইনি তার লোকসান। তো আমি একদিন এসে বা কারোর লোকসান করতে চাই বলা যায় না, হয়তো অন্য মানুষ হয়েছিল হাত তুলতে পারেনি। এবার আমি সবাইকে বলছি একসাথে হাত তুলে বলবো আজকে আমরা আল্লাহকে রাজি খুশি করব, তারপর এখান থেকে যাবো ইনশাআল্লাহ। হাত তুলবো তো সবাই ইনশাআল্লাহ, সবাই হাত তুলবো তো ইনশাআল্লাহ। এখন মহব্বতে বলি, জোরে সোরে মহব্বতের সাথে বলি, হ্যাঁ এ মজলিসে আছি যত মুজাহিদ বীর, এ মজলিসে আছি যত মুজাহিদ বীর, উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সারা পৃথিবী যতই চেষ্টা করুক না কেন, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন দুশমন চেয়ে কুনাজগার মেহেরবান বাসাবো, দুশ্মনের সাধ্য কিংবা শত্রুতা করিতে, দুশ্মনের সাধ্য কিংবা শত্রুতা করিতে, কৃপা যদি করে দোস্ত তোমার উপরেতে। আল্লাহ যদি রাজি থাকে, আল্লাহ যদি দয়া করে, পৃথিবীর যত দুশ্মন একদিকে হোক না কেন কিছু করতে পারবে না। জোরে সরে বলি, আজ বিজ্ঞানীরা কুদফান করে বলছে আমরা বহুত কিছু করতে পারছি বা। তাই সেদিন একটা জালসাতে বললাম, ওই ফারাক্কা ব্রিজ দেখেছেন আপনারা? ফারাক্কা ব্রিজ কিন্তু ফারাক্কা ব্রিজে বর্তমানে খুব যানজট হচ্ছে, ভিড় হচ্ছে, ওই জন্য পাশ দিয়ে আর একটা বাইপাস করার জন্য ব্রিজ তৈরি হচ্ছে। ব্রিজের থামগুলো সব তৈরি হয়ে গেছে। থামের পরে বাবা কিছুদিন আগে সেই উপরে এবার ব্রিজটা পার হবে, এই যেমন পাইপ থেকে তার হুড় পাড়ি করে ঢুকলো। এবার আমরা কি করি? হ্যাঁ, কিন্তু বলুন আল্লাহ ইচ্ছা করলে ওই থাম লাগবে, পারতে হবে। আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডে পারে কি পারে না? পারে কি পারে না? ওই মুসা নবী, যে মুসা নবী বলছিলাম, হ্যাঁ ওই মুসা আলাইহিস সালাম আজকে যে ফেরাউন বসে দিল্লিতে, সে শুরু ভালো করে ফেরাউন যখন অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল, আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন তোমার দলবলকে নিয়ে এই নদীর ওই পারে আরেক দুশমন আছে, তার কাছে যাও। ইনি চলে যাচ্ছেন, আর ফেরাউনকে খবর দিয়েছে মুসা তার দলবলকে নিয়ে সব পালাচ্ছে। তাই ফেরাউন সহ বাবা লক্ষ লক্ষ সৈন্য তারা করেছে, আর মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে নদীর ধারে এসে দেখছে নদী পার হবে তো নৌকা নাই, কিছু নাই, কি করে পার হবে? সুবহানাল্লাহ, কি করে পার হবে? ভালো করে বোঝেন। এবার মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখছে পেছনে লক্ষ লক্ষ দুশমন, হায় আল্লাহ কি হবে? এবার বলছে আল্লাহ আল্লাহ কি হলো? তোমার কথা শুনে লোকজনকে নিয়ে নদীর ধারে দেখছি নৌকা নাই, কিছু নাই, পার হবো কি করে? পিছনে দেখছি লক্ষ লক্ষ সৈন্য নিয়ে ফেরাউন আসলে কি হবে? আল্লাহ বলছে কোনো ভয় নাই, আমি তোর সঙ্গে আছি। বলতো হাতে কি? ও লাঠি, মার পানিতে। মুসা বলছে আল্লাহ আমি পানি ঠেঙ্গাতে আসিনি, রাস্তাটা আমি জানি না, তুই জানিস, তুমি জানো, মার পানিতে যেমন পানিতে বেড়েছে বাবা লাঠি টাকা দাম করে বসে গেছে। আর মুসা নবী আলাইহিস সালামের সঙ্গে 12টা গোষ্ঠীর লোক ছিল, তো 12টি পাকা রাস্তা। সুবহানাল্লাহ, এমন পাকা রাস্তা আগেই বলেছি। মুসা দলবলগুলো ছিল খুব জিলাপির মতো সোজা, তারা বলছে আপন আপন গোত্র, আপন আপন রাস্তা দিয়ে যাবো, কিন্তু ওই রাস্তা দিয়ে যারা যাচ্ছে তারা মরে গেল না। দূর থেকে যা দেখতে পায়, একে অপরকে দেখতে পায়। এই যে মিডিলে পাঁচিল আছে পাকা রাস্তা, বুঝছেন না? ওই পাঁচিলটা কাঁচের মতো হয়েছে, একে অপরের হাতে সুবহানাল্লাহ। কে তৈরি করলো? আল্লাহ। কে? আল্লাহ। সেকেন্ডের ভেতরে আল্লাহ তৈরি করেছে। এই যেমন আল্লাহ তৈরি করেছে,
প্রতিদিন বা কত এর উপরে তো জুলুম চলছে নাকি বলেন? কত চলে প্রতিদিন। সুবহানাল্লাহ। যাই হোক, পার হয়ে চলে গেল বাবা। মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে পার হয়ে ওপারে পৌঁছে গেছে, আর এদিকে সে ফেরাউন দলবল নিয়ে হাজির হয়েছে। কিন্তু কিছু মানুষ আছে দেখবেন প্রশংসা করলে তাল গাছে উঠে। তো ফেরাউনের কিছু লোকে বলছে আপনি আল্লাহ, এই যে মাঝখান থেকে উঠো না কেউ, বিনা কারণে যদি কেউ এই মজলিস ফাঁকা করে চলে যায় আমি বলবো সে কোরআনের, দ্বীনের, ইসলামের দুশমনি করছে। বসে থাকবো, আল্লাহ খুশি হবে। যদি বলুন ইনশাআল্লাহ, খুশি হবে কি হবে না? হবে। তো আল্লাহকে আমরা খুশি করতে চাই কি চাই না? চাই। আমার বলার উদ্দেশ্য একটাই, কি ফেরাউন এসে গেছে, আর একটা লোক ফেরাউনকে বলছে আপনি আল্লাহ, তা পানিতেও বুঝতে পেরেছে, এই কারণে আগে থেকে রাস্তা দিয়েছে। ফেরাউন বলছে হ্যাঁ হ্যাঁ তাই তো, চল। কিন্তু ফেরাউনের কাছে ঘোড়া আছে, কাটো ঘোড়া, জানোয়ার বাবা, সে জানে এত ঠেঙাচ্ছে পিটাচ্ছে, কিন্তু ঘোড়া। আল্লাহ বললেন জিবরাইল তুমি তাড়াতাড়ি করে যাও, একটা মাদি ঘোড়া নাও, নেতার উপরে সবার হয়ে ফেরাউনের ওই টাটু ঘোড়ার সামনে দেখবার হি করতে করতে রাস্তায় উঠো। যেমন তোমার তার মাদি ঘোড়াকে দেখবে আর ওই টাটুকে আটকাতে পারবে না। জিবরাইল তাই বললেন, একবারে মাদি ঘোড়ার উপরে সবার হয়ে যেমন চলে গেছে বাবা। এবার ফেরাউন আর লাগাম টেনেও আটকাতে পারছে না, মেঘ দিয়েছে লাভ একবার যেমন ফেরাউনের ঘোড়া লাভ করেছে, আর সব ভয় তার জায়গা থেকে সব লাভ করে দিয়েছে। আর যখন পানির মাঝখানে এসে গেছে, আল্লাহ বলছে দরিয়ার পানি, আমি তোকে বলেছি আমার বন্ধুদের জন্য রাস্তা তৈরি করে দে, বন্ধুরা পার হয়ে চলে গেছে, এখন আমার দুশমন এসেছে, কেন রাস্তা বাকি রেখেছিস? এই যেমন বলা আর সেকেন্ডের মধ্যে রাস্তা মিলিয়ে গেল। সুবহানাল্লাহ। এবার পানির ভিতরে হাবুডুবু খায় ওঠে বলে ফেরাউন, এ মুসা রে এবারকার মতো বাঁচা, তোর আল্লাহর উপরে ঈমান আনবো। মুসা আলাইহিস সালাম বলেছেন এটাই তোর জীবনের শেষ পরিণতি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো ছোট করে বললাম বা আর একজন বলেছিল তোর আল্লাহ বড় না আমি বড়, তোর আল্লাহকে বল সৈন্য সামন্ত নিয়ে ময়দানে নামো, আমি ও সৈন্য নিয়ে ময়দানে যাচ্ছি, আল্লাহ আল্লাহ লড়াই হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কি বলেছিল নমরুদ? নমরুদ ইব্রাহিম আল্লাহ কি করবো শয়তানকে, তো বলছে বড় করে সৈন্য হাজির করুক। এবার লক্ষ লক্ষ কোটি কোটি সৈন্য হাজির করতে ময়দানে, আর অমনি এরাও নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে আমার সৈন্য দেখে তোর আল্লাহ বড় ভয় করেনি তো? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ এই শয়তানকে কি করবো? তো তুমি ইমানদারদেরকে নিয়ে মজলিস থেকে বেরিয়ে চলে যাও, আর যাবার সময় ওদেরকে বলে যাও এইবার তো সৈন্য নিয়ে রেডি হোক, আমার আল্লাহ সৈন্য পাঠাচ্ছে। এই বলে দিয়ে যেমন চলে যাচ্ছে বলে শোন আমার আল্লাহ সৈন্য পাঠাচ্ছে, তুই এবার সৈন্য নিয়ে রেডি হোক। আল্লাহ বলছেন শয়তান তোর মতো বাঁদর মারতে আমি কামান ব্যবহার করবো না, মারবো এমন মাল দিয়ে তার হাড্ডি বুড্ডি নাই। মানুষ যদি মনে করে এক চড়বে 1000 বার করতে 1000 মশা এমন কায়দা করেছে, কোন কোন তফসির আছে বাবজি, মশাকে বলেছে এই মশা বসবি খাবি মারবি উড়ে চলে যাবি, কিন্তু হারাম রক্ত যেন মাটিতে না পড়ে। জোরে বলুন, মশা কাউর গায়ে বসে ইচ্ছা মতো খেয়ে যদি উড়ে চলে যায় সেই জায়গা থেকে রক্ত বের হয় কি? কি কুদরতে ইলাহি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার শুরু হয়ে গেল, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, সন্ন করে আওয়াজ শুরু হলো, মশার পাল এসে গেল, হাতির উপরে বসে হাতি শেষ, ঘোড়ার উপরে বসে ঘোড়া শেষ, মানুষের উপরে মানুষ শেষ। আল্লাহ আকবার, দুর্বার দুর্বার সব পড়তে লেগেছে ময়দানে রে বাবা। এরকম নমরুদ ছুটে গেল বিবির কাছে, বিবি গেতে বলতে বিবি তাড়াতাড়ি এক গ্লাস পানি দে পানি দে পানি দে। কেন কেন কেন? তো বলছে ইব্রাহিমের আল্লাহ এমন সৈন্য পাঠিয়েছে তলোয়ারেও কাটে না, লাঠিতেও ফাটে না, ইটেও লাগে না, শেষ। তাই নাকি? বলে হ্যাঁ। তারপরে এক গ্লাস পানি দিয়েছে বাবা, যেমন পানি দিয়েছে আল্লাহ বলছে শয়তান তোকে পানি
অপমান করতেও দেবো না, আর তোকে মারবো তো ভালো মশা দিয়েও মারবো না। একটা ল্যাংলা মশাটা বলছে যাদের তো কায়দা করে দিয়ে ল্যাংলা মশা এসে বাবা বসেছে হাতে, যেমন হাতে বসে তার ফেরা মনে মনে করে তাকে গিলাস পড়ে গেল বাবা, গিলাস যেমন পড়ে গেছে পানি করে মেনে যায় মশাকে। আপনারা বলেন মশার থেকে চালাক কেউ আছে? একটা মশা যদি মশার ভেতরে ঢুকে যায় তাকে মারতে কতক্ষণ লাগে? 10 চড় মারবো কি না তেমন বাবা কায়দা করে না, আর আঙুলের ফাঁকে ভুম করে উঠে করে ভুম করে নাক দিয়ে সোজা হেড পড়ে একবারে হেড পড়ে থাকো আমাদের মানে মোটামুটি ধর্মে মারলে সব মেরেছে কি মারতে বাকি বল ভয়ে বলবো না ভয়ে বল যুদ্ধ করতে বাকি আছে আমার পায়ে জুতো তুলে তার পায়ে জুতো তুলে যতক্ষণ মারে ততক্ষণ কামড় বন্ধ হয়, আবার তখন মারা বন্ধ করে তোদের পায়ের জুতো খুলে মার, তাদের পায়ের জুতো খুলে তাদের আল্লাহকে তারা সাইজ করছে। বলে বলে দুনিয়াতে আমাকে আল্লাহ সাজলি আর তুই তাদের কাছে আল্লাহ সাজলি, তোকে যারা সোশ্যাল মিডিয়ারে মারবে তাদেরকে দিয়ে তোকে ঘুমাই করা হবে। যারা বলুন সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য মুসলমান কোরআনের বিপক্ষে যদি কেউ গেছো আর কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলেছো আর কোরআনকে যদি কেউ বেইজ্জতি করার চেষ্টা করেছো তো তার মতো বেইজ্জতি দুনিয়াতে দ্বিতীয় কেউ হবে না রে বাবা, সব থেকে বেইজ্জতি সে হবে। তার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতে চাচ্ছি, কোরআনের গাছ লাগানো হয়েছে, এই গাছে আমরা শত শত কোরআন প্রতি বছর ধরাবো আর পাকা পাকা ফল পেড়ে জনগণের হাতে হাতে দিয়ে দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এখানে পড়বে কালা, এখানে পড়বে মায়েরা মায়েরা মায়েরা। সুবহানাল্লাহ। একটা চলতি কথাতে বলে মা ভালো তো তার ছা ভালো, কি বলেন? হ্যাঁ, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখুন তার মা কি ছিল, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেখুন তার মা কি ছিল। সুবহানাল্লাহ। যাকে দেখবেন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 7 বছর বয়সে যখন জন্ম অন্ধ হয়ে গেল তখন কিছুতেই কিছু ভালো হচ্ছে না রে বাবা। মা এমন মা রাত্রিতে তাহাজ্জুদে কেঁদে গড়াগড়ি করছে, মাওলা তুমি সব পারো, তোমার কাছে অসম্ভব বলে কিছু নাই, আমার ছেলের কেন চোখ তুমি দান করছো না, আল্লাহ তুমি চক্ষু দান করে দাও। মা কেঁদে গড়াগড়ি করে ফজরের আযান হয়ে গেল, ছেলের কানে আওয়াজ আসলো, ছেলে আলহামদুলিল্লাহ বলে উঠে পড়েছে, ওযু করে সে মাকে বলছে জননী আযান হয়েছে, ফজরের শুরুতে কি পাওনি? মা জড়িয়ে ধরে বলছে বেটা আমি প্রতিদিন ঘুম থেকে তোকে জাগাই, আজ কেমন করে একা তুই উঠলি আর একা উঁচু করে সামাকাটা করি? বলে মা গো ফজরের মুয়াজ্জিন যখন আযান দিল আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আমার ঘুম ভেঙে গেল, আলহামদুলিল্লাহ বলে যেমন উঠেছি মা গো, দেখছি আমার কাছে দুনিয়া অন্ধকার নয়, এখন দুনিয়া যেন আমার কাছে আলো হয়ে গেছে। বলুন বলুন সেই মা কোন মা? ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার মায়ের গর্ভে যতদিন আমি ছিলাম ততদিন মায়ের যে খাবারের সামান্য সন্দেহ হয়েছে সে খাবার পর্যন্ত খাইনি। আমি যতদিন মায়ের দুধ খেয়েছি, যতদিন মায়ের দুধ খেয়েছি, বিনা ওযুতে মা আমাকে দুধ পর্যন্ত পান করাননি। যারা বলুন সুবহানাল্লাহ। কোন মা কোন মা? তবেই তো তার বাচ্চাকে দেখুন কোন বাচ্চা রে বাবা, কোরআনের পরেই যে হাদিসের স্থান তার নাম বুখারী শরীফ। যারা বলুন সুবহানাল্লাহ। এমনি মা যদি তৈরি করতে পেরেছি তো ইনশাআল্লাহ তার ছাও সেই রকম হবে। বাপ তার বাচ্চা হবে ইমামে বুখারী, তার বাচ্চা হবে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার বাচ্চা হবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তার বাচ্চা হবে মুহিউস সুন্নাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। যদি মা তৈরি করি, জোরে সোরে সকলে বলি আমরা আজকে মা তৈরি করব কোরআনওয়ালি মা, আমরা মা তৈরি করব ফাতেমা, আমরা মা তৈরি করব আয়েশা, আমরা মা তৈরি করব খাদিজা। জোরে সোরে বলুন ইনশাআল্লাহ। একবার জোরে ইনশাআল্লাহ বলছে তো? ইনশাআল্লাহ। একবার জোরে ইনশাআল্লাহ বলতে হবে। এইবার হাত উঁচু করে বলতে হবে বাপজি আমরা আমাদের মাকে, আমাদের বাচ্চাকে, যাদের মেয়ে আছে ঘরে তাদের মেয়েকে, ছোট মেয়েগুলোকে, যাদের নাতিনি পুতিনি আছে তাদেরকে এই প্রতিষ্ঠানে পাঠিয়ে তাদেরকে কোরআনের হাফেজা এবং আলেমা বানাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। মহব্বতের সাথে নারা লাগাবো, আল্লাহু আকবার বলে হাত উঠাবো, জোরে সোরে বলি নারায়ে তাকবীর।
খোদার কসম, কেউ ভুলবে, সবাই ভুলে যাবে আপনাকে। আপনার বলতে কেউ থাকবে না, যদি আপনার বলতে কেউ থাকে। এই প্রতিষ্ঠান, এই জমি, আল্লাহু আকবার, এই জমিটাতে একদিন পেশাব পায়খানা করতো পুকুরে বাঁধনে, মানুষের কোনো ইজ্জত ছিল না, কিন্তু আজকে ইজ্জত হয়ে গেছে। কেন? জোরে সোরে বলুন কোরআন। কোরআন বিনা অজুতে কেউ কোরআনে হাত দিতে পারবে? জোরে পারবে না। এই যে একটা কাপড়, এই কাপড়ে অজু করে হাত দিতে হবে? বিনা অজুতে হাত। কিন্তু জোরে বলুন, এই কাপড়টাকে যদি আমি কোরআনের উদ্যান বানিয়ে কোরআন ঢেকে বিনা অজুতে হাত দেওয়া যাবে? কেন? কোরআনের সঙ্গে মিশে গেছে, কোরআনের সঙ্গে মিশে গেছে। এখন এর দামও বেড়ে গেল, বিনা অজুতে হাত দেওয়া যাবে না। তো কোরআনের সঙ্গে যারা মিলে যাবে তাদের দাম আল্লাহ বাড়িয়ে দেবে। আল্লাহ ওই কোরআনের বরকতে তার মা বাবা আত্মীয় স্বজনকে আল্লাহ বলবে কোন কালে তোদেরকে জাহান্নামে স্পর্শ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে বাঁচাবার জন্য জোরে বলুন আমাদের মাল দিয়েছেন কে? আল্লাহ। আমাদের জান দিয়েছেন কে? আল্লাহ। আমাদের সর্বস্ব দিয়েছেন কে? আল্লাহ। সাহাবায়ে কেরামরা এই কোরআনের জন্য নবীর কাছে শুনে তারা সর্বস্ব কোরআনের জন্য লুটিয়ে দিয়েছে। আমরা ইনশাআল্লাহ কোরআনের জন্য দেব, ইনশাআল্লাহ চেষ্টা করব, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমি বলবো আরেকবার নামাজ তো বলবো, সবাই আল্লাহু আকবার জোরে বলবেন। বলে দেখি এই মজলিসে কে নবাবী এলাকার মানুষ, তার নবাবকে বজায় রাখার জন্য কে আছেন দরদি? একবার বলবেন জোরে সোরে, বলি নারায়ে তাকবীর। বলুন কোরআনের জন্য আমরা ইনশাআল্লাহ সাহাবীদের মতো সর্বস্ব লুটিয়ে দিতে রাজি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো চাষ করে বলে দিন কে আছেন দরদি? একজন আল্লাহ প্রেমিক। আমি ছোট্ট করে বলবো, জি আমি নাই চাইতেই এদেরকে এই বাবাদের সামনে বসে আছে, নাই চাইতেই বলে গেছে 50,000। আমি আপনাদেরকে 50 বলবো না, আমি আপনাদেরকে বলবো আসুন একবার রেকর্ড করি। রেকর্ড কি? আমরা জানি মুর্শিদাবাদ কেন, পশ্চিম বাংলার মাটিতে কোনো মাদ্রাসা নাই যে মাদ্রাসাতে জালসা দিলে 1 লাখ টাকা দেয়। একমাত্র আছে বেলডাঙ্গা, একমাত্র আছে বেলডাঙ্গা, জলিলিয়া, সরুলিয়া 1 লক্ষ 2 লক্ষ টাকা করে দান করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেদিন একটা মাদ্রাসাতে জালসা করলাম, একটা লোক এসে বলছে হুজুর 1 লক্ষ নয়, আমি 4 লক্ষ দেব। সুবহানাল্লাহ। আমি তো আপনাদেরকে বলছি আসুন আজ 1 লক্ষ টাকা আমি ডাক দেবো, একটা লোককে খাড়া হয়ে একবার মহব্বতের সাথে সবাই মিলে বলুন 1 লক্ষ টাকার দাতা সর্বপ্রথমে কে?